নমস্কার বন্ধুরা, রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটাকে ছোটো ছোটো করে ডাঁটা পাতা আলাদা আলাদা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি গুঁড়ি কচু, কুমড়ো, আলু, কাঁঠাল দানা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি দুটো মাছের মাথা। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ি কচু, কাঁঠাল দানা আর আলু। এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো এখন একটু নুন। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এবার এগুলো একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো। এগুলো ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে এগুলো উল্টে পাল্টে নিলাম। এগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা সেই তরকারিগুলো সেই সবজিটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। নুন যেহেতু আমি সবজিতে দিয়েছি, পেঁয়াজে দিয়েছি, সেই জন্য এর মধ্যে আর নুন দিলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। আর পুঁই শাকের পাতার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে আরও একটু লো ফ্লেমে ভালো করে নরম হতে দিলাম। সব একসঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে ভালো করে সবজিটাকে একটু নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে 7-8 মিনিট রান্না হতে দেবো। এটা ঢাকা 7-8 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিলাম, কিন্তু এখনও খুব ভালো সেদ্ধ হয়নি, আর একটু ঢাকা দিয়ে দিতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার একটু চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে যেটুকু বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায়। আবার 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলে নামিয়ে নিলাম। এবার আমার পুঁই শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু চিনি।
একটু চিনি দিয়ে দিলাম। আমার পুঁই শাকের চচ্চড়িটা রেডি। এবার একটা পাত্রে ঢেলে সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।